এরকম অনেক সিট জানি যেখানে সমস্ত জায়গা থেকে ফোন টোন আসছে, তারা ওখানে ক্যান্ডিডেট হয়ে হেরেছে, হারার পর আবার রিপিটেডলি তারা সেখানে আবার টিকিট পেয়েছে। বা এরকম অনেক মহিলা ক্যান্ডিডেটও জানি যারা হেরেছে তাদেরকে আবারই টিকিট দেওয়া হয়েছে। নতুন মেয়েদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? পার্টিকুলার একই মেয়েকে বারবার নেত্রী করে দেওয়া, আবার তাদেরকেই বারবার রিপিটেডলি তাদেরকে ক্যান্ডিডেট করার সুযোগ করে দেওয়া। তো ভেবেছিলাম যদি চেঞ্জ করে কিছু, কারণ এরকমও আছে, কোথাও এরকমও জেনেছি যে ফিনান্সিয়ালি অ্যাকিউজড পার্সন আছে, ফিনান্সিয়ালি অ্যাকিউজড আছে, ব্যাংকে প্রচুর টাকা লোন আছে, অ্যারাউন্ড 15 crore। আমার কাছে এভিডেন্সও পৌঁছে গেছে। তো সেও ক্যান্ডিডেট হয়ে গেল, কি করে হলো? সঠিক মানোন্নয়ন কি হলো না, যে তালিকা বাছাই ছাড়াই বাছাই সেখানে কি? না, সার্ভে টিম তো কাজ করেছে কেন্দ্রের তরফ থেকে। এখন সার্ভে টিম কী করে স্লিপ করলো জানি না। কাস্টাডিতে থাকা মানে লিগালি অ্যাকিউজড, ফিনান্সিয়ালি স্ক্যাম করা, 15 crore অ্যাজ অন ডেট উইথ ইন্টারেস্ট, 10 crore ওপর লোন নিয়ে টাকা রিপে করেনি। তো সে কি করে ক্যান্ডিডেট হলো? তারপরে কিছু আছে একবার এই পার্টি একবার ওই পার্টি, একবার এই পার্টি একবার ওই পার্টি, তারা টিকিট পাচ্ছে। মহিলাদের কথাই বলছেন না, আমি পুরুষ মহিলাদেরটা আমি স্পেসিফিক্যালি বলে দিলাম আগেই। এখন আমি পুরুষদের কথা বলছি। একই ফ্যামিলি থেকে বাবা ছেলে 3 ভাই, আবার ভাইয়েরা ভাই, মানে একই পরিবারে 4 জন পেয়েছে, আবার তাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আরও কত হ্যান্ড কোথায় কোথায় পেয়েছে, সেগুলো অত স্ক্রুটিনি করার টাইম নেই। ঠিক আছে, আপসেট হয়ে গেছি, কারণ এত ভালো একটা আমরা পার্টির সাথে যুক্ত আছি। তো আমরা জানি যে পরিবারতন্ত্র, আমাদের পার্টি এর বিরোধিতাই করে এসছেন আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি। এটা আমরা তার নীতিতেই আমরা নিজেদেরকে ইন্সপায়ার্ড করেছি এবং পার্টিটার পেছনে এতগুলো বছর সময় দিয়েছি। একটা জাস্টিস এক্সপেক্ট করি অ্যাটলিস্ট। আর প্রস অ্যান্ড কনস আমার মনে হয় সকলের জন্যই ওটা সেম অ্যাপ্লিকেবল হওয়া উচিত। কারোর জন্য জাস্টিফাই, কারোর জন্য আবার ইনজাস্টিস, এটা কেন হবে? হলে সবার জন্যই সমান হবে, তাই না? ফর্মুলা হলে সবার জন্যই সমান হবে, যে একই ফ্যামিলি থেকে দেওয়া যাবে না, ঠিক আছে। বা কোনো রকমভাবে কেউ অ্যাকিউজড হলে তার যদি কোনো রকম স্ট্যাম্প থাকে, সোশ্যালি যদি তার রেকর্ড ব্যাড থাকে, বা যে হেরে যদি নিজের ক্রেডিবিলিটি প্রুভ করে, তাহলে তাকে আবার কেন সুযোগ দেওয়া হবে? এই যে বিষয়গুলো যেগুলো আপনি বলেন, এতদিন কাজ করার পরেও হ্যাঁ, কোথাও না কোথাও মনে হয় যে আমি তো কোনো সেরকম কোনো ছোটোখাটো পার্টি করিনি, যে আমি একটা কোনো ছোটোখাটো পার্টি করেছি যাদের আদর্শ নীতি বলতে কোনো কিছুই নেই। তো আমি সেরকম জায়গায় তো আমি এতদিন, এখন মনে হচ্ছে আমার এতদিনের সময়টা যে আমি ইনভেস্ট করলাম, তাহলে কী পেলাম? একটা সঠিক মানুষ সঠিক সিদ্ধান্তই জীবনে নেয় জানি, তো জানি না, এখন নিজেকে নিজের রিগ্রেট হচ্ছে। আরেকটা বিষয়, আপনি যেগুলো বললেন, আজকে কিন্তু কলকাতা সহ জেলার বেশ কিছু বিধানসভার প্রার্থী বদল নিয়ে আজকে বিক্ষোভ হয়েছে। অনেকেই চাইছেন যে বেশ কিছু বিধানসভায় প্রার্থী বদল করতে হবে। সেটা আমি কি বলবো এখন, আমাদের উচ্চ নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবে সেটা তো আমি বলতে পারি না। কোথাও না কোথাও আশাবাদী ছিলাম, যে যাদেরকে বলে দিলাম, যে কয়েকটা বুঝিয়ে দিলাম যে এরা এরম ক্রিমিনাল টাইপ আছে, পানিশেবল অফেন্স করেও তারা কি করে ক্যান্ডিডেট হলো, এটা জানানোর জন্য আমি এসছিলাম। এখন কি সিদ্ধান্ত নেবে, যদি পরিবর্তন করে অন্য কাউকে দেয়, আমাকেই দিতে হবে তার কোনো মানে নেই। আমার নিউ টাউন বিধানসভাতে সবার কথা আমি বলছি, ঠিক আছে? যাকে ক্যান্ডিডেট করেছে সে বারবার সে এই দল ওই দল করেছে, তারপরে তাকে কেন দেওয়া হচ্ছে? না, আশ্বাস তো উচ্চ নেতৃত্ব একটা সিদ্ধান্ত নিয়ে নিলে সেখান থেকে সরে যাওয়া মানে কেউ প্রমাণ করবে যে আমি ভুল ছিলাম বা ভুল করতে পেরেছি। আমরাই ভুল, আমাদের আশা করাটাই ভুল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।